এই বছরের শেষ রবিবার নাগরাকাটার খাসবস্তি জলঢাকা নদীর ধারে পিকনিকের ঢল নামল। এদিন এই নদীর ধারে পিকনিক করতে কে আসেনি? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সংখ্যালঘু কমিশনের স্টেট ভাইস চেয়ারম্যান জন বার্লা, 2024-এর মাদারিহাট বিধানসভার বিজেপির প্রার্থী রাহুল লোহার সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে বহু বনভোজন পিপাসুরা পিকনিক করতে এসেছে খাসবস্তি জলঢাকা নদীর ধারে। এদিন জলঢাকা নদীর ধারে দেখা গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। তিনি সপরিবারে এসেছেন পিকনিক করতে। তিনি জানিয়েছেন 32 বছর ধরে এখানে তিনি পিকনিক করতে আসেন। জলঢাকা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের টানেই যে তিনি চলে আসেন তা তিনি জানাতে ভোলেনি সংখ্যালঘু কমিশনের স্টেট ভাইস চেয়ারম্যান জন বার্লা। তিনি খাসবস্তি জলঢাকা পিকনিক স্পট কমিটির সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের প্রশংসা করেন। এছাড়াও শান্তিপূর্ণ এই এলাকায় যাতে সকলেই পিকনিক করতে আসে তারও আবেদন জানিয়েছেন তিনি। এদিন একইভাবে বন্ধুবান্ধব নিয়ে এসে পিকনিক করতে আসা বিজেপির নেতার রাহুল লোহারও জলঢাকা নদীর পরিবেশ নিয়ে প্রশংসা করেছেন। তিনিও সকলকে আবেদন জানিয়েছেন শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই এলাকায় নিশ্চিন্তে আসুন পিকনিক করতে। উল্লেখ্য, খাসবস্তি জলঢাকা পিকনিক স্পটে সব রকম সুযোগ সুবিধা রয়েছে। এই নদীর ধারে বিশেষ করে মহিলাদের জন্য করা হয়েছে অস্থায়ী শৌচালয়। জলঢাকা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখা হয়েছে ডাস্টবিন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ টহলদারি করে। এছাড়াও এই বন্যপ্রাণী অধ্যুষিত এলাকা বলে খুনিয়া রেঞ্জের বনকর্মীরাও মাঝে মধ্যেই টহলদারি দিয়ে যাচ্ছেন। এমনকি সন্ধ্যা নেমে আসার আগেই সকলে যাতে এই এলাকা থেকে বেরিয়ে যায় তা নিয়ে বিকেল থেকেই বনকর্মীরা মাইকিং করে প্রচার করে। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। এখানে আমরা 32 বছর থেকে আমি এখানে প্রত্যেক বছরে নিউ ইয়ারে জানুয়ারি মাসে আমরা এখানে 2-4 বার পিকনিক আসি। এখানে এত শান্তি প্রিয়া, এখানে ভিউ আছে, এখানে সামনে জলঢাকা ব্রিজ আছে, তারপরে আপনার গরুমারা ফরেস্ট আছে, সামনে টি গার্ডেন আছে, পাশে এত ভিউ ভালো আছে, নদী নালা যেইভাবে আছে, জঙ্গল ঝাড় আছে, মাঝখানে ফাঁকা ময়দানও আছে। আমি 32 বছর থেকে এইখানে আসছি। যখন থেকে আমি জানলাম এইখানে আর কোনো ঝোর ঝামেলা এখানে নাই, শান্তিপ্রিয়া এখানে। আর আমাদের কমিটিগুলো নাগরাকাটা যেটা ফরেস্ট ভিলেজ আছে, ছেলেরা আছে, পাশের ছেলেরা, ওই কমিটিগুলো ভালো আছে, ভালো দেখাশোনা করে। কোনো অসুবিধা হলে ওদের জন্য এখানে ওয়াশ করার জন্যে একটা ওয়াশরুমও বানাইছে। আর পরিষ্কার সবসময় একদিন না একদিনে পরে এরা পরিষ্কার করে যায়। এখন এখানে নোংরা হয়ে যায় পিকনিকের পরে, ওইটা নোংরা এই কমিটিগুলা করে অনেক ভালো সার্ভিস দেয়। এইখানে কোনো ঝড়ঝমেলা এখানে কোনো দিন আমি দেখতে পারি না। 32 বছর আমি এখানে রাত্রিবেলা 6টা অবধি আমরা এইখানে থাকি, কোনো দিন 7টাও হবে আমরা এখান থেকে গিয়েছি। কোনো ঝড়ঝমেলা নাই এখানে, ভালো করে সিকিউরিটি করে আমাদেরকে। এখানে সিকিউরিটি তো ছেলেরাই থাকে, এরাই সিকিউরিটি দেয়। এখানে পুরা বিভিন্ন জায়গা থেকে আসে, আর এখানে আসো শান্তিপ্রিয় জায়গা আছে। এখানে কি বার্তা দিবেন সকলকে? না, আমি এটাই বার্তা দেবো, এখানে শান্তিপ্রিয় জায়গা আছে, ভালো জায়গা আছে, ভিউ ভালো আছে, নদী নালা আছে, জলও আছে। এখানে স্নান টানও করতে পারবেন, আপনি মাছও ধরতে পারবেন। এরকম আমরা তো মাছও ধরেছি এইখানে, মাছ ধরে আমরা এখানে রান্না করে খেয়েছি। হ্যাঁ, সময় এরকম সময় ছিল আমরা। আর আমি এটাই চাবো যে এখানে আসো, এখানে মজা এখানে খুবই ভালো লাগে। ফ্যামিলি সবসময় এখানে সব টি গার্ডেনের ফ্যামিলি গ্রুপ, তারপরে টি গার্ডেন গ্রুপ, ওয়ার্কার গ্রুপ, সবাই বিভিন্ন জায়গা থেকে, কুচবিহার, এখানে আলিপুর, অন্য জায়গায় দিয়ে এইখান থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, অনেক দূর দূর থেকে এখানে মানুষরা আসে। এখানে ফুর্তি করে, আনন্দ করে, নাচ ডান্স, সবাই ঢোল মাদল নিয়ে আইসে এখানে নাচ গান করে, খুবই ভালো লাগে। আর এইটাই সবথেকে বড় যে সার্ভিস, এইখানে যারা কমিটি আছে এরা খুবই ভালো সার্ভিস দেয়। থানা পুলিশ যদি কোনো হয়ে যায়, এরকম তো কোনো দিন আমরা দেখতে পারি নাই, কিন্তু পাশে থানাও আছে। থানা সবসময় এখানে পেট্রোলিং করে।
এটাই। থ্যাংক ইউ। এটা কি? আমার নাম রাহুল লোহার। হ্যাঁ, আপনি কি করেন এমনি? আপনি আমি 2024-এর মাদিরহাট বিধানসভার বাই ইলেকশনের ক্যান্ডিডেট ছিলাম, বিধানসভার এমএলএ আচ্ছা। ক্যান্ডিডেট ছিলাম। এবং আজকে আমরা মাদিরহাট বিধানসভার সমস্ত যারা কার্যকর্তা আছে, যুব মোর্চা এবং এবিপির কার্যকর্তা আছে, তাদেরকে নিয়ে আজকে আমরা পিকনিকে এসেছি। এটা হচ্ছে আমাদের নাগরাকাটা জলঢাকা নদী ও, এবং খুবই সুন্দর জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যা ব্যবস্থা আছে এখন পর্যন্ত যা দেখেছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমি মনে করি যে এখানে পিকনিকের জন্য ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস হোক বা যেটাই হোক, তারা যদি এখানে আসে খুব ভালো হবে। কারণ এটা নদীর পাশে আছে, গাড়ি ফাড়ির ব্যবস্থা ভালো আছে, গাড়ি নদী পর্যন্ত আসতে পারবে। তো আমার মনে হয় সবাই যদি আসে, তো বছরে একবার সবাই পিকনিক করে, তো এই জায়গাটা আসলে পরে খুব ভালো হবে আর কি। আপনাকে কেমন লাগলো নিজের থেকে? আমি সত্যি বলবো, আমার এখানে সবাই ছেলেরা আছে, আমরা মোটামুটি 60-65 জন ছেলেরা আসছি এখানে মাদিরহাট বিধানসভা থেকে সবাই এসেছে। তো সবাই খুব এনজয় করছে, যেহেতু এত সুন্দর ফরেস্ট আছে, সামনে নদী আছে এবং যা ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যারা কমিটি আছে তারা যেভাবে এখানে মেনটেন করে রেখেছে, আমি মনে করি যে ডুয়ার্সের যারা আছে বা বাইরে থেকে যারা আসবে এখানে পিকনিক করতে, তারা অবশ্যই ফ্যামিলি নিয়েও আসতে পারে, বন্ধুদের সাথেও আসতে পারে, কোনো ঝামেলা নেই। খুব সুন্দর জায়গা, আপনারা এখানে দৃশ্য দেখতে পারবেন আর সবাই মিলে এনজয় করতে পারবে, এটাই বলবো।